হ্যালো বন্ধুরা, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কি শিখব? ইংলিশ। আজকে আমরা শিখব ইংলিশ প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন মানে কি বলো তো? প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ করা। ঠিক আছে, তার মানে ইংলিশে যখন বিভিন্ন লেটার বিভিন্ন লেটার যুক্ত হয়, যুক্ত হলে কেমন লাগে সেটা শুনতে। ওকে, বিভিন্ন লেটার যখন যুক্ত হয় তখন সেটা কেমন লাগে শুনতে। বেসিক্যালি এটা কেমন হয় জানো তো? এটা হচ্ছে যখন ভাওয়েল থাকে, ভাওয়েলের সঙ্গে একটা কনসোনেন্ট যখন যুক্ত হয়, ভাওয়েলের সঙ্গে একটা কনসোনেন্ট যখন যুক্ত হয় তখন সেটা কেমন শুনতে লাগে। ঠিক আছে, একটা ভাওয়েল একটা কনসোনেন্ট যুক্ত হয়ে কেমন লাগে শুনতে, সেটাই হচ্ছে ইংলিশে বলে প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, তো আমরা শিখবো আজকে প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, এবারে হ্যাঁ, এটা হচ্ছে উচ্চারণ। কি বললাম? বাংলাতে বলা হচ্ছে উচ্চারণ। ঠিক আছে, দেখো, যেমন আমি যদি এখানে বলি এ, ঠিক আছে, এ মানে কি? এ এ, আমার দিকে তাকিয়ে বলো। এ মানে হচ্ছে এ, এ মানে কি? আমি কি বলছি তুমি শোনো। এ মানে এ। এবারে এর পরে যখন আমি বি যোগ করব, এর পরে যখন আমি বি যোগ করব, এর সাথে বি যোগ করব, তাহলে কি হয়ে গেল? এ আর বি কি হলো? তাহলে এ হলো কি? এ হলো ভাওয়েল, ভাওয়েল, আর বি হলো কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে এ আর বি যখন যুক্ত হলো তখন সেটা বল অ্যাব, অ্যাবি না অ্যাব। তাহলে এ মানে কি? এ মানে হলো অ্যাব, এ আর বি যুক্ত হয়ে হলো অ্যাব। ঠিক আছে, এর সঙ্গে সি যুক্ত হয়ে কি হবে? হ্যাঁ, এক বা এস। ঠিক আছে, এক হয়। এর সঙ্গে ডি যুক্ত হয়ে কি হবে? হ্যাঁ, ডি যুক্ত হয়ে, ডি যুক্ত হয়ে অ্যাড। তার মানে বোঝো, এ মানে এ, এরপরে পাশে যেটা যে কনসোনেন্টটা যুক্ত হবে সেটাই হবে। ধরো এম, এর সঙ্গে যদি এম যুক্ত হয় কি হবে? এম। জোরে বলো, জোরে জোরে। এর সঙ্গে এন যুক্ত হলে কি হবে? এন। এন যুক্ত হলে এন। ভেরি গুড। এর সাথে যদি পি যুক্ত হয় কি হবে? জোরে জোরে। অ্যাপ। ইয়েস, জোরে কথা বলো সবসময়। অ্যাপ। ভেরি গুড। এর সঙ্গে যদি আমি এস যুক্ত করি কি হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, সিসি করছো কেন? এস। তোমায় দুষ্টুমি করলে, বন্ধুরা বলো, একে দুষ্টুমি করছে, কিন্তু একে কি করা উচিত দুষ্টুমি করলে? ঠিক আছে, তোমরা জানিও একে কি করবো দুষ্টুমি করলে। একে বেঁধে রাখবো, না লাইট নিভিয়ে দেবো, না কি করব? কি করব বন্ধুরা বলবে সেটাই করব পরের দিনের ভিডিওতে। ঠিক আছে, তোমাকে পানিশমেন্ট দিতে হবে। আচ্ছা, ও কিন্তু পড়াশোনা ঠিকঠাক বলছে, এখনো পর্যন্ত ঠিকঠাক বলছে। এস। আচ্ছা, এ কে কি হবে? জোরে বলো। এক। ভেরি গুড। আচ্ছা, এ কে এক ঠিক বলেছো। আমি এবার পাশে রাইট দেবো। কতগুলো তুমি রাইট করছো, কতগুলো ভুল করছো আমি বলবো। এ ডি কত কি হবে? অ্যাড। এ মানে এ। এ জে কত হবে? এচ। ঠিক আছে, এ এল কি হবে? এল। ভেরি গুড। এরপরে পি কি হবে? এফ। ঠিক আছে, এরপরে সি এক, এক বলে, এক, এক বলে। ঠিক, দেখো, এসি দিয়ে যদি আমি বলি এসি টি ও আর, অ্যাক্টর। ঠিক আছে, অ্যাক্টর মানে কি? অভিনেতা। রাইট। তাহলে দেখেছো এসি তে কি হলো? এক, এক, আর টি ও আর এ কি হলো? টর, অ্যাক্টর।
তাহলে এসি মানে কি হলো? এক 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 হ্যাঁ, এক টন। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তুমি, এবার তুমি দেখো আরেকটা মজার জিনিস দেখো। এগুলো তো হলো তোমার প্রোনাউন্সিয়েশন দুটো দিয়ে হলো তো, একটা ভাবে একটা দিয়ে, একটা কনসোনেন্ট দিয়ে। এবারে এ কে এক, ঠিক আছে, এ ডি অ্যাড, এ জে এস, এ কে এক, এ পি। আর এটা তোমার সহজ, এটা তুমি পারবে। বলো তো এ পি পরে আরো কি বসে একটা শব্দ হবে বা একটা ওয়ার্ড হবে? ভেরি গুড, এ পি পি এল ই। তাহলে কি হলো? অ্যাপেল। অ্যাপেলের প্রথমটা কি বললো? অ্যাপেল। ঠিক আছে, ওকে। তো আমরা এ দিয়ে এখন শিখলাম, ঠিক আছে। আমি একটা সহজ গান জানি। এ হ্যাঁ এস বলো। এস এর পরে আরেকটা এস দিয়ে ঘোড়া। ইয়েস, এ ডাবল এস, এস মানে ঘোড়া। ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা শিখবো ই দিয়ে, ঠিক আছে। কি শিখবো? ই দিয়ে। ইতে কি হয়? ইতে বাংলায় এ উচ্চারণ হয়। কি উচ্চারণ হয়? এ এ। ই দিয়ে কি উচ্চারণ হয়? এ উচ্চারণ হয়। আচ্ছা, আমি বলি ই ইটা হাসি হয় ইস। ই ই কে কি উচ্চারণ হবে? এক 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 উচ্চারণ হবে। হ্যাঁ, ই কে এক এক। এক মানে ডিম না, ওটা তারপরে যখন কোনো আরো সব মানে আরো যখন লেটার গুলো বসবে তখন একটা ওয়ার্ড তৈরি হবে। ওটা তো এগ, ই ডবল ই, ই ডবল জি। ই জি মানে ও কি হয়? এগ হয়। কিন্তু এটা মানে হলো না, যখন আরেকটা জি বসবে তখনই এগ মানে ডিম হবে। বুঝেছো? তাহলে বুঝতে পারছো তো ই জি দিয়ে কি হলো? এগ মানে একার দিয়ে শুরু হলো, একার গ এগ। বুঝেছো? মানে সবকটা শুরু ই একার দিয়ে হবে। বুঝেছো? ভালোভাবে বসো। পড়তে বসলে মা সরস্বতীর সামনে পড়তে বসবে যখন, ভালোভাবে পড়তে বসবে, ঠিক আছে। দুষ্টুমি করলে কিন্তু মা সরস্বতী রেগে যাবে। ই এম। আজকে তোমার মন ভালো নেই? দেখো বন্ধুরা, আজকে মনীষকা সোনার মন ভালো নেই। কি হয়েছে তোমার? হ্যাঁ, আজকে তোমার ভালো লাগছে না? হ্যাঁ, লিখতে পড়তে ভালো লাগছে না? ভালো লাগছে। একটুর জন্য ভালো লাগছে না? আচ্ছা, ঠিক আছে। তোমার লিখতে পড়তে ভালো লাগছে তো? ওকে, তাই হবে। ই এম কি হয়? এম। জোরে বলো, এই যে জোরে বলো, তোমার কথা তো বন্ধুরা শুনতে পাচ্ছে না। কোথায় সেই রেকর্ডিং হচ্ছে? ক্যামেরা কোথায় রেকর্ডিং হচ্ছে বলো? শুনতে পায়? তুমি যত জোরে কথা বলবে তবে তো শুনতে পাবে, তাই না? হ্যাঁ, ই এম। এম মানে ঠিক বলেছো। ই এন কি হয়? এন। আর ই পি, হ্যাঁ, ই পি, হ্যাঁ, এফ। ঠিক করেছো। তাহলে ই ফর কি হয়? এ। ই ফর একার, ঠিক আছে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা করব আই। এ ই আই। আজকে এই তিনটে পড়বো, ঠিক আছে। এ ই আই দিয়ে এ মানে কি বলছিলাম আমরা? এ মানে এ, অকার জফলা আকার এ, ঠিক আছে। কি কোথায় ব? কোথায় ব হবে? না না, এ দিয়ে এ মানে এ, ই মানে কি? ই মানে কি? এ, ঠিক আছে। এবার আমরা শিখবো আই। এ ই আই ও ইউ তো ভাওয়েল হয়, হ্যাঁ। তাহলে ভাওয়েলের এ ই আই। এ মানে এ, ই মানে এ, আই মানে ই। আজকে ভালো লাগছে না? মন ভালো নেই? ঠিক আছে, আজকে এই আই পর্যন্ত করে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আই ফর মানে কি হয়? আই ফর ই হয়।
মানে আই দিয়ে যেগুলো শুরু হবে, যে শব্দগুলো শুরু হবে সেগুলোর ই দিয়ে উচ্চারণ হবে। যেমন আই এম কি হয়? ইম। আই এন কি হয়? ইন। জোরে বলো, জোরে। আই কে কি হয়? ইক। জোরে বলো, তুমি জোরে বলছো না। হ্যাঁ। আই এল ইল। আচ্ছা, আই এস ইজ। ভেরি গুড। তো তুমি মোটামুটি শিখে গেছো। আরেকটা দিই, আই পি কি হয়? ইট। আই ডি কি হয়? ইট। হ্যাঁ, ভেরি গুড। তো এ ই আই এই তিনটে দিয়ে আপাতত আজকে পড়ালাম, ঠিক আছে? এরপরে আমরা করব এ ই আই হয়ে গেল, এবার ও আর ইউটা বাকি আছে। ও আর ইউটা কি করবে এখন? হ্যাঁ, ভালো লাগছে না? অন্য সময় করবে? আচ্ছা, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, আজকে আপাতত এই পর্যন্ত থাক। ও এই আই দিয়ে করলো, আবার পরে ওকে শেখাবো। ও এখন বলছে ভালো লাগছে না, অনেক রাতও হয়ে গেছে, ঠিক আছে? তো ওকে, টাটা, বাই বাই। আসছি আমরা পরের একটা ভিডিও নিয়ে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পিছন দিকে এরকম ভাবে টাটা করে। আচ্ছা।